হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আসুন রেসিপিটা দেখে নিই। দেখুন, আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটাটা আপনারা যে কোনো মেজারমেন্ট করে নিতে পারেন। এখানে আটার জায়গায় ময়দাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিক্স করে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি দই 1/2 কাপ। দইটা আমি একটু একটু করে দিয়ে আটাটা মাখিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু জল দেব। দেখুন, দইটা এইভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। এবার দেখুন একটু জল লাগবে। আমি ওই দই যে কাপে নিয়েছিলাম ওই কাপেই জল নিয়ে নিয়েছি। দেখুন, একটু একটু করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে আমি 1 চামচ মতো ঘি লাগিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে একটু মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখলে আটাটা পুরো সেট হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। আটাটাকে আবারও আমি ভালোভাবে একটু মথে নেব। এইভাবে করে মাখিয়ে নিলে আটাটা বেশ মসৃণ হয়ে যাবে। অল্প একটু আটা ছড়িয়ে দিয়েও আবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আটাটা দেখুন খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরমও নয়, মোটামুটি একটু সফট টাইপের মাখাতে হবে। এবার আটাটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের করেছি আমি। রুটির থেকে একটু বড় করেছি। লেচিটা আমি আটার মধ্যে ডিপ করে এবার বেলে নেব। রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন, এর উপর দিয়ে আমি দিয়ে দেব ঘি। ঘিটা পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব। দেখুন, এবার দেখুন চিজ নিয়েছি। আমি চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন মতো দিয়েছি। চিজ যত বেশি দেবেন তত বেশি ভালো লাগবে খেতে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিলে এই পরোটার স্বাদ 4 গুণ হয়ে যায় আর কি। আর আপনারা যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। দেখুন, আমি এবারে এটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা এটা গোল শেপেও করতে পারেন। খুবই ভালো, দুর্দান্ত একটা রেসিপি। সকালে বিকালের নাস্তায় বা বাচ্চার টিফিনে দেওয়ার জন্য বা অফিসে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটা রেসিপি। আর আমি এটা আটা দিয়ে বানিয়েছি, হেলথের খেয়াল রেখে। আর যেহেতু দই দিয়ে মাখিয়েছি আটাটা, তার জন্যে খুব সফট হবে পরোটাগুলো। আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি প্রেসার দিলে কিন্তু ফেটে যাবে। দেখুন, এভাবে চৌকো শেপ দিয়ে আমি ভালোভাবে একটু বেলে নিচ্ছি। এবার একটা তাওয়া বসিয়ে নেব আমি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা।
একটা পিঠ একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে পাল্টে নিতে হবে। একটু সময় দিতে হবে, তাহলে হয়ে যাবে এটা। দেখুন অল্প একটু গোল্ডেন হয়ে গেছে, আমি এটাকে পাল্টে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েই পরোটাগুলো ভাজবো। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি এটা। দেখুন কি সুন্দর কালারটা আসছে, বেশ সুন্দর কালার এসছে। এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে যাতে না কাঁচা থাকে। একটা পরোটা হয়ে গেছে, এটা আমি তুলে রেখে নিচ্ছি। সেম পদ্ধতিতে আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এই পরোটার ওপরও আবারও আমি ঘি দিয়ে ভেজে নেব। পরোটা একটু প্রেস করে করে ভাজলে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এই পরোটাটাও আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গোল্ডেন কালার এসছে দেখুন। এবার এটাও আমি তুলে নিয়েছি। দেখুন পরোটা দুটো কি সুন্দর নরম হয়েছে দেখুন, এবং লেয়ারগুলো দেখুন কি সুন্দর ছেড়েছে, আর চিজটা ভেতরে মেল্ট হয়ে গেছে। এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাও দাবিয়ে দেবেন। তাতে করে আমি যে সমস্ত রেসিপি আপলোড করব সব আপনার কাছে তুরন্ত পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।